আসি আল্লাহর বান্দা, আর করবো না কোনো রকমের দান্দা, কোরআনের সাথে থাকবো। বাদান বান্দা কোরআনের জন্য হলো কান্দা, এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর খাঁটি বান্দা। সুবহানাল্লাহ। আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর, আমি কি এতই পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বানা দেবো হুরপরিদের বর। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আমরা কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, তারপরে যদি মরি, আল্লাহ কয় তুমি যদি মুখে রাখতে পারো, যদি দাড়ি সারিয়ে দিতে পারো, সিগারেট আর বিড়ি, আল্লাহ বলে বেচতে দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। সুবহানাল্লাহ কর। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে বান্দা যদি ইবাদত করতে পারো, ইবাদত করবে তুমি, আর জান্নাতে দিব আমি। কারণ আপনি যদি ইবাদত করতে পারেন, আল্লাহ আদর করে করে আল্লাহ জান্নাতে দিবে। আপনি যদি বলেন হুজুর আদরটা কেমন হবে, একটু আমার দিকে তাকান। আমাদের দেশে বাড়িতে যখন বাদান কুটুম আছে, আত্মীয় আছে, কুটুমকে যখন আমরা করি বাদান আদর, কুটুম মনে করে হায় রে আমার বড় কদর, এর পারে পারে দেয় বাদান বিদেশি চাদর। আত্মীয় মনে করে হায় রে আমার বড় বাদান কদর, এর পরে আনে বাদান খানা, একটাও তো ডাকনা ছাড়া না। খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় বাদান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান, তারপরে খায় একটা হাকিমপুরি সর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝয় আমি বড় মর্দা। কোন থেকে দৌড় দিছু? ও কোন থেকে করতেছে? ঠিক আমার কথা কি বোঝা যাচ্ছে? নারাজ তাকবীর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এইটা যদি আল্লাহর কথা হয়, কোন জ্ঞানে তুমি নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল? এই জন্য মাঝে মধ্যে করো বলো, আপনার হাতে পরেন হলো পাতের ছালা, হাতে হলো বাদান আপনার লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তাছাড়া নামাজ নাই, রোজা নেই, হজ নাই, যাকাত নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, খালি খালি এই ভিতরে খাসার ভিতর আছেন পাখি কিভাবে ঢুকছে? কয় খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? এই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? আয়া মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? পাখি বলে বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করো, বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইয়্যিন সেকালাতুল কুলুবিহি যিকরুল্লাহ। আমার নবী বললেন বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান ছোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দলল দিলে বাদান এইটা পরিষ্কার হয়। আপনার মনের ভিতরে অন্তরের মধ্যে যদি ময়লা পড়ে, কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে? সাবানে মনের ময়লা মুজবে কেমনে? খাদ্য তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মোল, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে কুল্লু সাইয়্যিন সেকালাতুল কুলবিহি যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে।
আল্লাহ সিল্লা সিল্লা কর মারহাবা নারায়ে তাকবীর আল কোরআনের আলো নারায়ে তাকবীর খুব কি খারাপ লাগতেছে আমার ভাইরা আমার যে যুবক করে প্রেম যে যুবক করছে প্রেম ভালো নাই তার মাথার বেরেন আর যে যুবক করছে ভালোবাসা ওর নাই দেহের আশা আর যে যুবক প্রেম করছে ভালোবাসা করছে নাম হচ্ছে বাদান আখি যুবক তাকে দিয়ে গেছে বাজান ফাঁকি ছেলে এখন গাঁজা খায় যারা খাবে গাঁজা আল্লাহ দিবে সাজা যারা খাবে মদ তারা হারাবে বাদাম জান্নাতের পথ যারা খাবে বাদাম সিগারেট ওদের নাই মুখের বেরেক আর যারা খাইবে বিড়ি তাদের মানে ধরবে কিরি বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেবে দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্দ ওর বউ তাকে কেমনে রে আল্লাহ রে জোরকন ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লাগ বউ খালি মুখ ঘুরায় আর স্বামী তো বিবির মুখের কাছে মুখ লিতেই চায় বউ খালি মুখ ঘুরায় স্বামী কয় আমি তুমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি মুখ ঘুরাও কারণটা কি বউ কয় লজ্জাও করে শরমও করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি না না ব্রাশ করতে পারো না বউ কষ্ট দাও এই ওয়াজ যেই করি পাবলিক মনে করে যে বাদশু আনসারি মনে হয় বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে নে বাপ আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম আমি বলবো বিড়ি খাওয়া তো জায়েজ 240 বার জায়েজ ধ্যান বিড়িওয়ালারা কয় ঠিক হ্যাঁ খাওয়ার একটা স্বাধীনতা আছে লিমিট আছে জায়গা আছে কারণ ভাত খাওয়ার আদব হলো বসে থাকা পানি খাওয়ার আদব হলো বসে থাকা জমজমার পানি খাওয়ার আদব হলো দাঁড়ায়া আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে এখন কয় ঠিক না না বিড়ি যদি হালাল মনে করে খা ওইটা কি টয়লেটে খাওয়া যায় আর যদি বলেন হুজুর কিভাবে দেখছেন হ্যাঁ আমি নিজে দেখছি রমজান মাস জোহরের আজান দিছে নামাজ পড়তে যাবো তুমি স্ট্যান্ডের কাছে সারিয়ে দিই যা দেখি স্ট্যান্ডের কাছে যা দেখি যে দরজা বন্ধ এখন দেখে ধুমো গোল হয়ে বের হচ্ছে তুমি এখানে আগুন ধরলো নাকি মানে নক করলে আর সিঙ্গেল দিচ্ছে তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে ইদানিং আবার আমি দেখতেছি শোনেন ইদানিং দেখতেছি যারা পান খায় 70% লোক পান খায় আর টয়লেট করে কারণ আমি নিজে এখন দেখতেছি আমি চ্যালেঞ্জ করতে পারি বিশ্বাস যদি না হয় গতকালকে ও আর মানা দিবেন না ওর বউর কাছে যায় ওর বউ বুড়ো পান খায় আর টয়লেট করে হ্যাঁ পায়খানা কি দিল না আমি নিজে দেখলাম এক বুড়ো টয়লেট থেকে বের হয়েছে কম কই গেছিলে কয় টয়লেটে কম মুখ লড়ে কে আমি পান খাচ্ছি তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খাচ্ছে আর ওই মুহূর্তে ডেলিভারি করছি না না আমার কথা হলো যে পান হলো হালাল জিনিস এইটা যদি হালাল জিনিস যদি টয়লেটে যদি হালাল মনে করে খাও হ্যাঁ তাহলে একটু গু তুলে সুন মনে করে বড়া খায় কথা কোন এ কথা কি খারাপ বলতেছি নাকি না না যদি টয়লেটের মধ্যে পান খাওয়া যায় হয় তোর জন্য তাহলে আমি ফতোয়া দিলাম তোর জন্য টয়লেটের মধ্যে গুসুন মনে করে খাওয়া 100 কোটি বার যায় ইস্তেরি করিয়ে ছেড়ে দেবো আজকে আমি সব রাগ করতেছে হাদি সাহেব তো অনেক জালসার সভাপতি হয় হাদি সাহেব চিন্তা করতেছে বহু হুজুরের জালসায় সভাপতিত্ব করছে এইরকম অজগবি মওলানা তো ভাই নেই আমি বাবা আল্লাহ আমাকে বানাইছে ইস্তেরি করবেন লেগে কয়দিনই বাঁচবো আর কয়দিনে তাকে হক কথা বলে মারা যাবো কিন্তু টেলটেলে ওয়াজ করবো না আমি ওই ওয়াজটা জানি জাকারিয়া নবীকে দাওয়া ধরছে জাকারিয়া নবী গাছের মধ্যে ডুবছে গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে এই ওয়াজ জানি এই ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা না দেবে না এটা অন্যায় এটা করা যাবে না এটা ন্যায় এটা করতেই হবে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো বাতিলের সাজা বুঝ নাই না না এখানে তাকবীর দেওয়া লাগবে কে আরে তাকবীর দিবার সামনে রমজান মাস আসতেছে বউ যখন ৭৭ মার্কেটে দেবে তখন তাকবীর দিবে তখন বলবে যে আমার বউ মার্কেটে চলো পাবলিক সবাই ছায়া দেখো এখানে তাকবীর দিয়ে লাভটা কি
খারাপ লাগতেছে নাকি? এইভাবে যদি ঘন্টা খানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন? আচ্ছা হাত তুলে দেখেন তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো। যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহাব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। মারহাবা কর আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী এইভাবে বাদান এইরকম করে আপনার সাহাবীদের নিয়ে বাদান আলোচনা করতেছে। আল্লাহর নবী বলেছে, আমার সাহাবীরা দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ, বুড়ো মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। এই কথা আল্লাহর নবী যখন বাদান বললেন, একজন বুড়ো সাহাবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, আর বলে কান্দে। আমার নবী বলে, সাহাবীরে কেন তুমি কান্দো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার সোনার জবান থেকে আমি শুনেছি গো নবীজি, আপনি বলেছেন দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আমি আপনার কথা মিথ্যা হবে না গো নবীজি, এই জন্য কান্দি। আমার নবী বলে, সাহাবীরে আল্লাহ যদি এই মুহূর্তে তোমাকে জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি জান্নাতে দেয়, জান্নাতে যাওয়ার জন্য তো আমি নামাজ পড়ি, জান্নাতে যাওয়ার জন্য তো রোজা রাখি, জান্নাতে যাওয়ার জন্য তো হজ করি, জান্নাতে যাওয়ার জন্য তো যাকাত দে, জান্নাতে যাওয়ার জন্য জিহাদের ময়দানে যাই, চান্দা দেই, চিল্লা পান মারহাবা। আল্লাহ নবী বললেন, সাহাবীরা আল্লাহ এই মুহূর্তেই যদি তোমাকে জান্নাতে দেয়, তুমি জান্নাতের মধ্যে কি চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি এই মুহূর্তে জান্নাতে দেয়, আমি বেশি কিছু চাই না। আল্লাহ যদি জান্নাতে দেয়, এই জান্নাতের মধ্যে আল্লাহর কাছে বেশি কিছু চাই না, আল্লাহ যেন স্বর্ণের একটা বিল্ডিং বানা দেয়। আমার কথা কি বুঝতেছেন? না না, বুড়া মানুষের বেশি শখ নাই, স্বর্ণের একটা বিল্ডিং চাই। সুবহানাল্লাহ, জোর করে কথা পাই কেটে দত না না, দোষণ না, এই ইবলিস আপনার মানুষের রূপ ধারণ করে আইছে, আইসে খবর দিবে যে একজনের মেয়ে নাই, যা দেবে মেয়ে ঠিকই আছে, ওটা ইবলিস। এরপরে কুত্তো মারামারি করায়, এর মানে ওনার দোষ না, ওই ইবলিস কুত্তো হয়ে এসে মারামারি করে। ওটা কি দোষ? ওটা ইবলিসও হইতে পারে। যেখানে কোরআনের মাহফিল হচ্ছে, ভালো ভালো কথা হচ্ছে, এখানে ইস্তেরি করা হচ্ছে। এই ইস্তেরি করলে মানুষ যদি ভালো হওয়া যায়, শয়তানের এটা সহ্য হয় না। কথা কন না কে? আমার ভাইয়ের, আমার কি যেন বলতেছিলাম? হ্যাঁ, খালি স্ত্রী তো মনে রাখবে, আসল কথা তো মনে থাকবে না। মারহাবা কর। আমার নবী বললেন, সাহাবীরা আল্লাহ স্বর্ণের বিল্ডিং দিবে। সুবহানাল্লাহ। আর কি তোমার মনের আশা আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জানি স্বর্ণের বিল্ডিং দেয়, 1 নাম্বার। 2 নাম্বার, হীরা কাঞ্চন মানিক দিয়ে যেন সুন্দর একটা খাট দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। দেখেন মানুষের আশা কত। আল্লাহ নবী বললেন, আল্লাহ তোমাকে তাই দিবে, আর খাবারের জন্য তুমি কি চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি কিছু চাই না, খাবারের জন্য আল্লাহ একটা আঙ্গুর ফলের বাগান দেয়। আল্লাহ নবী বলে, সাহাবী রে, এত ফল থাকতে, আপেল ফল থাকতে তুমি কেন আঙ্গুর ফলের বাগান চাইলে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, আমি কামড় দিয়ে খাইতে পারবো না, কারণ আমার মুখের 32টা দাঁত, একটা দাঁতও নাই। যদি আঙ্গুর ফলের বাগান দেয়, আমি এই ফলটা আপনার মুখের মধ্যে দেবো, মাছলি দিয়ে ঠাসি মারবো, রসে মুখটা ভরিয়া যাবে। আর আপেল ফলের বাগান দিলে আমি কামড়াইয়া খাইতে পারবো না। এই হাদিস পড়ার সাথে সাথে আমি চিন্তা করলাম, হাদিসটা একটু যাচাই বাছাই করি। আমি বড় একটা আপেল কিনিয়ে আমাদের এলাকায় একজন মুরব্বির বাগান, 32টা দাঁত, একটাও নাই। চাচার কাছে যা বললাম, চাচা এটা কি ফল? কয় আপেল ফল। তুমি খাইতে কি মন চায়? কয় খাইতে মন চায়। আমি বললাম, চাচা আপেল ফল কি খাইবেন? কয় দেও বাবা, শেষিয়ে দেও। কি দেও?
আমি বললাম ঠেকলেও দেবো না, শেষে দেব না, কামড়াইয়া যদি খাইতে পারো ফলটা তোমাকে দেবো তো দেবো, তোমাকে পেট ভরে মিষ্টি দিব। এবার ওই মুরব্বী বলে বেটা আমি মনে হয় খাইতে পারবো না, তারপরে দেও আমি একটু চেষ্টা করে দেখি। চাচা আপেল ফল এইরকম করে কামড়ায়, এইরকম করে কামড়ায়, মনে হয় পানিতে পাও বলে যখন স্লিপ খাইতে যায়, এই মুসলো যখন আবার আপেলের মধ্যে ধরে স্লিপ খাইতে যায়। হাসেন না, হাসেন না, এখন দাঁত আসাতে হি করে আসতেছে, যা দাঁত নাই হয়ে বুঝতেছে কথা। হাসেন না, কথা আমি কোরআন হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করে কথা বলি। চাচা কামড় দিয়ে আপেল ফল বাজান ওই মুসলোটা স্লিপ কাটছে, কারণ দাঁত থাকলে বিদেয়া যাবে। আমি আর চোখের পানি ধরে রাখতে পারতেছি না, আমি খালি তওবা করতেছি। আল্লাহ তুমি অবিশ্বাস করো না, তোমার হাদিস, তোমার রাসূলের হাদিস আমি বিশ্বাস করেছি, তারপরেও আমি যাচাই করবার জন্য এইরকম করেছি। আল্লাহ ভুল যদি হয় তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহ নবী বললেন সাহাবীরে এত ফল থাকতে কেন তুমি আপেল ফলের বাগান চাও, আঙ্গুর ফলের বাগান চাও? বলে নবী গো যদি আপেল ফল দেয় আমি কামড়াইয়া খাইতে পারবো না, আঙ্গুর ফল দিলে আমি এরকম করে ঠাসতে দিব, আপনার রসে মুক্ত ভরে দেবে। আল্লাহ নবী বললেন তোমাকে আপেল আঙ্গুর ফলের বাগানই দিবে। সুবহানাল্লাহ। তবে আর কি চাও? সাহাবী বললেন নবী গো আর কিছু চাই না। আমার নবী বললেন সাহাবী রে তুমি কি তোমার বউ চাও না? বলে আল্লাহ ও নবী যে আমি বউ চাই, আমার ওই বুড়িক জানি আমি পাই। আল্লাহ নবী বলে বুড়ি তো তোমাকে দিবে, তবে আর একটা কথা শোনো, তুমি যখন জান্নাতে যাইবে বুড়ি বাদেও আল্লাহ ৭০টা করে তোমাকে হুর দিবে, ৭০টা করে বউ দিবে। যাদের বয়স হলো ১৫ থেকে ১৬, ১৬ থেকে ১৭, এর চাইতে বড় হবে না, এর চাইতে ছোট হবে না, তুমি কি বউ নিবে না? সাহাবী বলে নবী গো আমি বুড়ো মানুষ, জুয়ান বউ দিয়ে কি করব? তারপরে একটা হলি তো হইতো, ৭০টা যদি বউ দেয় আমি এখন বউ দিয়ে কি করব? কারণ আপনার বউ আমি চাই না, আমি যেন আল্লাহ আমাকে ওই বুড়ি দেয়। আল্লাহ নবী বললে বুড়ি তো তোমাকে দিবে, ৭০টা বউ তোমার নিতেই হবে। সাহাবী প্রশ্ন করলে নবী গো ৭০টা বউ যদি আমি না নেই আল্লাহ কি জোর করে দিবে? এবার নবী বললেন বউ যদি নাও নিতে চাও ৭০টা বউ তোমার নিতেই হবে। সাহাবী বলে নবী গো আল্লাহ যদি জোর করে ৭০টা বউ দেয় বইয়ের হক আদায় করতে পারবো না, ছায়া ছায়া দেখা ছাড়া আর কোনো পথ নাই। হে বাবা আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন কি সুন্দর বউ দিবে, আর ওই বউটা দিবে, ওই বউ এত সুন্দর, এই হুর এত সুন্দর হবে, এই হুর এত সুন্দর হুর হবে, এই হুরের নাকটা হবে বাদাম টিয়া কাঠিনে, আর ঠোঁটটা হবে ফুলের পাপড়ির মতো, চোখটা হবে টানা টানা চোখ। আর যুবকেরা বাংলাদেশের এই ধরনের মেয়ে দেখি বাদাম ভুলিয়া যায়, একটু ঠোঁটে লিপস্টিক লাগায়, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে পি যুবকের দেয় শিশ। এর মেয়ের নাম হলো ময়না। বাদার হাতে যদি পায় না আয়না, মনে করে আমার সাজার বড় কত বায়না, এর পরে আমার মতো আর কেউ কোনোদিন হয় না, টানা না 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 টানা না না না। আমি যে কোন জায়গা কি লাগাইছি তোমরা দেখলে না? খেত ভালো ফসল ভালো হয়, মা ভালো সন্তান ভালো হওয়ার সম্ভাবনা থাকে, তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। জনগণ ঠিক কিনে? খুব খারাপ লাগতেছে, মারহাবা কর, চলবে তো? জোরকান মারহাবা। পিছন থেকে বলতেছে আহা, জোরকান মারহাবা। না না, ও আজকে খুব খারাপ হচ্ছে নাকি? ইস্তেরি হবে ইনশাআল্লাহ। পাম দিও না, আমি কল আগের থেকে বলছি যে পাম কল আমি বুঝি, আবার পাম। মারহাবা কর। কি জানি বলতেছিলাম? এই যে হুর দিবে, এই হুরের এত সুন্দর চেহারা, হুর যদি ভুল করি এই জমিনে যদি থুতু ফেলতো তাটা তামাম পৃথিবীর মাটিতে বাদান আতরের মতো বাদান গিরান হয়ে যাইতো। সুবহানাল্লাহ কর। আর আমাদের ঘরে ঘরে একটা করে হুর দিছে, এই হুরের বালিশে নাক রাখা যায় না, খালি লেবরার গুণ। তাহলে ওটা হুর এটাও হুর,
কথা বুঝতেছেন কি? ওই উট ভুল করিয়া পৃথিবীর পানিতে বাদান যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর পানিতে দুধের মতো বাদান সাদা হয়ে যাইতো। ওই লোকটা যখন হুরের দিকে বাদান তাকাবে, এক নজরে তাকাইবে, ৭০,০০০ বছর বাদান চলে যাবে, চোখের পলক বাদান ফেলবে না। একজন যুবক, একজন পুরুষ যদি, একজন মানুষ যদি একবার মহিলার দিকে যদি একবার তাকায়, আল্লাহ তারে মাফ করে দিবে। দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে। আজকালকার যুবকেরও ভালো, হুজুর মহিলার দিকে যদি একবার তাকাই আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আমলনামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে ছায়া থাকবো ১.৫ ঘন্টা। না না, তুমি ১.৫ ঘন্টা তাকাবে কে? আবার একজন মানুষ বলতেছে, হুজুর মসজিদে গেলে আপনারা বলেন মহিলার দিকে তাকান যাবে না, ওয়াজের মাহফিলে গেলে আপনারা বলেন আপনার মহিলার দিকে তাকান যাবে না। হুজুর রাস্তা দিয়ে হাঁটলে ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালেও মহিলা, উপর দিকে তাকালে দোতলার উপর থেকে ৩টে মহিলা ছায়া থাকে। হুজুর কোন দিকে তাকাবো? তাকানোর তো রাস্তা নাই। আমি বললাম আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম, মাটির দিকে তাকাও, চিল্লা কর মারহাবা।